নমস্কার, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। আজ আমি দেখাবো আমি কিভাবে ফিঞ্চ পাখির বেবিগুলো সংগ্রহ করে থাকি। শুরুতেই আমি দেখাবো আমার ফিঞ্চ পাখির কলোনির পরিস্থিতি। তো পূর্বেই বলেছিলাম যে আমার একটা ছোট্ট কলোনি আছে, যেখানে দুটো ফিমেল ও একটা মেল পাখি থাকে এক হাঁড়িতে, আর ওয়ান পেয়ার এখানে। তো সেক্ষেত্রে ওরা কিন্তু দুজনরাই ডিম বাচ্চা দিয়েছে। এখানে দেখুন 5টি বেবি আছে, এখানে 3টা আর পাশেরটায় 2টা। বাবা মা আলাদা আলাদা করে রয়েছে বেবিদের সাথে। তো এই বেবিগুলো আমি সংগ্রহ করব। এটা 2টা ফিমেলের ডিম বাচ্চা। আর এই যে 5টা বেবি, এদের আমি আলাদা করব। এরা মোটামুটি খাবার খেতে পারে। অবশ্য আলাদা করার পূর্বে আপনারা খেয়াল করবেন যে বাচ্চাগুলো ঠিকমতো ফিট করে কিনা, অথবা বাবা মাই খাইয়ে দেয় কিনা। যদি বাবা মা খাইয়ে দেয় তবে আলাদা করার প্রয়োজন নেই, আর যদি নিজেরা সেলফ ফিডিং করে তাহলে অবশ্যই আলাদা করবেন। সেক্ষেত্রে আমি যেভাবে পথ অবলম্বন করি, কারণ আমার পাখিগুলো ব্যালকনিতে, আমি প্রত্যেকবার যখন সংগ্রহ করি তখন 1-2 পাখি উড়ে হাতছাড়া হয়ে যায়, যে কারণে আমি ওই পাখিটা আর সংগ্রহ করতে পারি না। তো এজন্য ঘরের ভিতরে, রুমের ভিতরে এসে আমি দরজা জানলা আটকিয়ে তারপর পাখিগুলো আমি সংগ্রহ করে থাকি। তো দেখুন, এখানেও কিন্তু একটা পাখি আমার হাত থেকে ছুটে গেছে। এক্ষেত্রে যদি আমার ব্যালকনিতে অথবা বাইরে থাকতো তাহলে কি অবস্থা হতো, সেক্ষেত্রে পাখিটা আমি কখনোই পেতাম না। দেখুন, ওই যে কলসের উপরে পাখিটা বস্তার উপরে আছে। তো দেখুন, বেবিটা কিন্তু দেখা যাচ্ছে। এই বেবিটা আমার ধরতে হবে। আমি করেছি কি, লাইট বন্ধ করে তারপর ধরতে হয়েছে। সেক্ষেত্রে আমি এই পথ অবলম্বন করেই ধরেছিলাম। এই যে বেবিটা দেখুন, এটা কিন্তু খুব দুষ্ট এবং এটা মেল। অনেকটাই আমি টাইম নিয়েছি সেলফ ফিডিং করার জন্য। অনেক সময় হয়েছে কি, মা পাখি বাবা পাখি এদের ঠোকরায়, তো ওর আপন বাবা মা কখনোই ঠোকরায়নি। অন্য আদার্স ফিমেল মেল আছে, ওরা ঠুকরিয়েছিল। তারপরও আমি রেখেছি, কারণ সেলফ ফিডিং না করলে এদের বাঁচানো বড় মুশকিল হয়ে যায়। আর এর যে ছোট বেবিদের হ্যান্ড ফিডিং করিয়ে বাঁচানো সম্ভব, সেটা আমি আমার চ্যানেলে দিয়েছি। কিন্তু এরকম বেবিদের কখনোই হ্যান্ড ফিডিং করানো সম্ভব হয় না, কারণ এরা মুখই খুলতে চায় না। তো আমি এই বেবিগুলোকে আলাদা করে অন্য খাঁচায় দিয়ে দিব। পূর্বে যে আমার 7টা বেবি ছিল নিজের হাতে বড় করা, এদের সাথে দিয়ে দেব। তবে 7টা বেবির ভিতরে 5টাই ফিমেল ছিল আর 2টো মেল। তো এদের সাথে এই বেবিগুলোকে দিয়ে দেব। হয়তোবা অনেক সময় অ্যাডজাস্ট করতে সময় লাগবে, ওদের ঠোকরাঠুকরি করবে, তারপরও করার কিছু নেই, আমার খাঁচার সংকট। এভাবেই আমি দিয়ে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। টাটা।